हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल रेनड्रप। निश्चय सबाई भालो आछो। तो फ्रेंड्स चलो आज के आमरा जेने नेई आमादेर जे इंग्रेजी अ্যালফাবেট सेखाने जे 26टी अक्षर आछे तार मध्य 5टी आछे भावेल्स, ताई तो एटा आमरा अलरेडी आगे जेने गेছি और 21टी आछे कन्सोनेंट। तो आज के आमरा देखबो कन्सोनेंटेर साथे जखन भावेल जुक्त अवस्थाय थाके तखन तार उच्चारण केमन हय। एटा एकटा भीषण गुरुत्वपूर्ण ब्यापार। इंग्रेजी शिखते गेले एई धारणाटा भीषणभावे थाकार दरकार एबं प्रथम थेके एटा शेखार दरकार। उच्चारणगुलो आमरा देखबो निश्चयई, तबे उच्चारणगुलो कखनो कखनो एकटु आधटु चेंजও হয়, तबे सेई ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। আজকে আমরা দেখব সাধারণভাবে কনসোনেন্টের পরে যখন ভাওয়েলগুলি বসে তখন তার উচ্চারণ কেমন হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমরা তো জানি ইংরেজি অ্যালফাবেটে 5টি ভাওয়েল আছে। তো তোমরা নিশ্চয়ই জানো ভাওয়েলগুলো, আরেকবার শুনে নাও। দেখো এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল আছে। এই 5টি ভাওয়েল বাদ দিয়ে অ্যালফাবেট সেখানে 21টি কনসোনেন্ট আছে। তো ফ্রেন্ডস চলো দেখে নিই এক একটা কনসোনেন্টের পাশে এক একটা ভাওয়েল বসে তার উচ্চারণটা কেমন হয়। মন দিয়ে একটু শুনে নাও এবং ইংরেজি পড়তে গেলে এটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো দেখে নাও, প্রথমে আমরা যে কনসোনেন্টটির সাথে ভাওয়েলের উচ্চারণ দেখব সেটি হলো বি। তো বি এর উচ্চারণ সাধারণভাবে বয়ের মতো হয়, ঠিক আছে। এরপরে দেখো বি তার সাথে যদি এ বসে তাহলে উচ্চারণটা হবে বা, বি এ বা, বা অনেক সময় ব্যা এই উচ্চারণটাও হয়, বয় জফলা আকার বা বা ব্যা। এবারে ওয়ার্ড অনুযায়ী শব্দের এই উচ্চারণগুলো কখনো কখনো একটু চেঞ্জ হয়, তো সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমরা একেবারে সাধারণ যে উচ্চারণ সেটা নিয়ে আলোচনা করব, তাই একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। প্রথমে দেখো বি এ বা, তারপর বি ই, বি ই বি বা বেও উচ্চারণ হয়, বে বা বি, ঠিক আছে। তারপরে দেখো বি আই বাই, বি ও বো, তারপর বি ইউ বিউ বা বু, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি শুনে নাও। বি এ বা বা ব্যা, বি ই বি বা কখনো বেও উচ্চারণ হয় বে, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ বা বু, ঠিক আছে। এরপরে দেখো সি এর সাথে যখন সি এর ডান দিকে ভাওয়েলগুলি বসে মানে পরে বসে তখন কীরকম উচ্চারণটা হয়। এই সি এর সাথে ভাওয়েলের উচ্চারণটা কিন্তু অনেক সময় কনফিউশনে ফেলে দেয়। তো যাই হোক একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। তোমাদেরকে প্রথমেই বললাম যে উচ্চারণগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হয়, তো সেই ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। আজকে শুধু আমরা দেখছি বা শুনছি সাধারণ যে উচ্চারণ সেটা। তো দেখে নাও মন দিয়ে। সি এ উচ্চারণ হবে কা, সি এ কা। সি ই উচ্চারণটা হবে সে অথবা সি, সি ই সে অথবা সি। সি আই উচ্চারণটা হবে সাই, সি আই সাই। সি ও, সি ও উচ্চারণ আবার হবে কো, তখন আবার কয়ের উচ্চারণ কেমন। তারপরে দেখো সি ইউ, কি উচ্চারণ হবে কিউ অথবা কু, সি ইউ কিউ অথবা কু, এই দুটো উচ্চারণই হয়। তো আরেকবার শুনে নাও। সি এ কা, সি ই সে বা সি, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ বা কু, ঠিক আছে। এরপরে দেখো ডি এর সাথে ডি এ ডা, ডি ই উচ্চারণটা হবে ডে, ডি ই ডে বা ডি। তারপরে দেখো ডি আই ডাই, ডি ও উচ্চারণটা হবে ডু, ডি ও ডু। তারপরে দেখো ডি ইউ
উচ্চারণটা হবে ডিউ বা এখানেও ডু। ডি ও ডু উচ্চারণ, আবার ডি ইউ ডিউ অথবা ডু। ঠিক আছে, তারপরে দেখো এফ। এফের সাথে যখন এ হবে তখন হবে ফা। এফ এ ফা। এফ ই ফি। এফ ই ফি। এফ আই ফাই। এফ ও ফো। এফ ইউ ফিউ বা ফু। আরেকবার দেখে নাও, এফ এ ফা। এফ ই ফি বা ফে। এফ আই ফাই। এফ ও ফো। এফ ইউ ফিউ বা ফু, এই উচ্চারণটা হয়। এরপরে দেখো জি এর সাথে। জি এর সাথে যখন ভাওয়েলগুলো বসবে, মানে জি এর পরে, তখন কীরকম উচ্চারণ আমরা করব দেখো। জি এ গা। জি এর উচ্চারণটা সাধারণত গ এর মতো হয়, তো জি এ গা। জি ই গে বা গি। ঠিক আছে, তারপরে দেখো জি আই, এখানে উচ্চারণটা হবে যাই বা গাই। জি আই যাই, আবার কখনো কখনো গাই উচ্চারণও হয়। তারপরে দেখো জি ও উচ্চারণটা হবে গো। বোঝা গেল? এরপরে দেখো জি ইউ উচ্চারণটা হবে গিউ অথবা গু, এরকম উচ্চারণ হবে। এরপরে দেখো এইচ। এইচের সাথে একইভাবে যখন পাশাপাশি ভাওয়েলগুলো বসবে তখন কীরকম উচ্চারণ আমরা করব দেখো। এইচ এ হা বা হ্যাঁ। এইচ এ হা বা হ্যাঁ, হয় জফলা আকার হ্যাঁ। তারপরে দেখো এইচ ই হে অথবা হি। হে উচ্চারণও হবে, হি উচ্চারণও হবে। এইচ আই উচ্চারণও হবে হাই। এইচ ও হো। এইচ ইউ হিউ অথবা হু। আরেকবার শুনে নাও, এইচ এ হা বা হ্যাঁ। এইচ ই হে বা হি। এইচ আই হাই। এইচ ও হো। এইচ ইউ হিউ অথবা হু, দুটো উচ্চারণই হয়। ইউ এর সাথে কখনো রস্ব এর উচ্চারণ হয়, আবার কখনো রস্যকারের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, সম্পূর্ণ রস্ব এর উচ্চারণ অথবা কখনো রস্ব এর যে কার চিহ্ন রস্যকার তার উচ্চারণ নিয়েও হয় কিন্তু। এরপরে দেখো জে। জে এর সাথে হবে জে এ যা। জে এর উচ্চারণ জয়ের মতো, তো জে তার পাশে এ যখন ভাওয়েলটি বসবে তখন হবে যা। তারপর দেখো জে ই জি অথবা জে। জে আই যাই। জে ও জো। জে ইউ জিউ অথবা জু। ঠিক আছে, আরেকবার শুনে নাও, জে এ যা। জে ই জে বা জিও উচ্চারণ হয়, জে আই যাই। জে ও জো। জে ইউ জিউ অথবা জু। এরপরে দেখো, এরপরে হলো কে। তো কে এর সাথে একইভাবে পাশে ভাওয়েল বসে দেখে নিই কী উচ্চারণ হয়। দেখে নাও, কে এর উচ্চারণটা সাধারণত ক এর মতো, তো কে এর সাথে যখন এ হবে তখন হবে কা। কে এ কা। কে ই কে বা কিও উচ্চারণ হয়। ই থাকলে এর উচ্চারণও হয়, আবার রস্বইকারের যে উচ্চারণ রস্যিকার তারও উচ্চারণ হয় ই থাকলে। কে ই কে অথবা কি। তারপরে দেখো কে আই কাই। কে আই কাই। কে ও থাকলে আমরা সাধারণভাবে উচ্চারণ করব কো। কে ইউ কিউ অথবা কু। কে ইউ উচ্চারণ হবে কিউ অথবা কুও উচ্চারণ হয়। ঠিক আছে, একবার দেখে নাও, কে এ কা। কে ই কে অথবা কি। কে আই কাই। কে ও কো। কে ইউ কিউ বা কু। এরপরে দেখো এল এর সাথে, এল এর সাথে ভাওয়েলগুলির উচ্চারণ। তো এল এ লা। এল ই লি বা লে। ঠিক আছে,
এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ বা লু, দুটো উচ্চারণই হতে পারে। আরেকবার দেখে নাও, এল এ লা, এল ই লে বা লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ অথবা লু, এইভাবে উচ্চারণগুলো করতে হবে। বা কোনো ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা ওয়ার্ডের উচ্চারণ করব তখন এটা থাকলে মানে এরকম থাকলে আমাদেরকে এইভাবে উচ্চারণটা করতে হবে। তবে কখনো কখনো চেঞ্জও হতে পারে। তোমাদেরকে বারবার বলছি, এটা একেবারে একটা সাধারণ উচ্চারণ আজকে আমরা দেখছি। এরপরে আমরা দেখব এম এর সাথে ভাওয়েলের উচ্চারণ। তো প্রথমে আমরা দেখব এম এ। এম এ কি উচ্চারণ হবে? এম এ মা। এম ই মি, এম ই মি উচ্চারণ হবে মি। এম আই উচ্চারণ হবে মাই। এম ও উচ্চারণ হবে মো। আর এম ইউ মিউ বা মু, দুটোই হতে পারে। আরেকবার দেখে নাও, এম এ মা, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ বা মু। এরপর দেখব এন এর সাথে। তো দেখো, এন এ না, এন এ না, এন ই নি বা নে, এন ই নি কখনো উচ্চারণ হয়, আবার কখনো দেখবে এনি নে এই উচ্চারণটাও হয়। তারপরে দেখো এন আই, এন আইয়ের উচ্চারণ হবে নাই, এন আই নাই। এন ও, এন ও নো, এন ও নো। এন ইউ নিউ বা এন ইউ নিউ অথবা নু, দুটো উচ্চারণই হতে পারে। দেখে নাও, এন এ না, এন ই নি বা নে, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ বা নু, এই উচ্চারণ হতে পারে। তাহলে চলো আরও একবার আমরা উচ্চারণগুলো শুধুমাত্র ভালো করে দেখে নিই কীরকম উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের সাথে যখন ভাওয়েলগুলি বসবে, মানে কনসোনেন্টের পরে যখন ভাওয়েলগুলি বসবে। দেখে নাও, প্রথমে আমরা দেখব বি এর সঙ্গে। বি এ বা, বা কখনো তোমাদেরকে বললাম ব্যা উচ্চারণটাও হয়। বি ই বি বা বে, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ বা বু। সি এর সাথে দেখো, সি এ কা, সি ই সে, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ বা কু। ঠিক আছে। তারপরে দেখো ডি এর সাথে, ডি, ডি এর উচ্চারণ ড এর মতো। তো ডি এ ডা, ডি ই ডে বা ডি, ডি আই ডাই, ডি ও ডু, ডি ইউ ডিউ বা এখানেও ডু উচ্চারণ হতে পারে বা হয়। ঠিক আছে। এরপরে দেখো এফ এ, এফ এর সাথে এফ এ ফা, এফ ই ফি বা ফে, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ বা ফু। এরপরে জি এর সাথে, জি এ গা, জি ই গে বা গি। ঠিক আছে। জে আই যাই বা গাই, দুটোই হতে পারে। জি ও গো, জি ইউ গিউ বা গু, দুটো উচ্চারণই হয়। এরপরে দেখো এইচ এর সাথে, এইচ এর সাথে এইচ এ হা বা হ্যাঁ, এইচ ই হি বা হে, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ বা হু, এই উচ্চারণও হতে পারে। তারপরে দেখো জে এর সাথে, জে এ যা, জে ই জে বা জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ বা জু। ঠিক আছে।
এরপরে দেখো কে এর সাথে কে এ কা, কে ই কে বা কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কিউ বা কু। ঠিক আছে, এরপরে দেখো এল এর সাথে এল এ লা, এল ই লে, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ বা লু। বোঝা যাচ্ছে নিশ্চয়ই উচ্চারণগুলো। এরপরে দেখো এম এর সাথে, এম একটি কনসোনেন্ট, তার পাশে যখন প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে দেখে নাও। এম এ মা, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ বা মু। তারপরে দেখো এন এর সাথে এন এ না, এন ই নে বা নি, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ বা নো। তো ফ্রেন্ডস, বাকি কনসোনেন্টগুলোর সাথে ভাওয়েল থাকলে মানে পাশে বসলে পরে বসলে কীরকম উচ্চারণ হয় সেটা জেনে নিই। তো মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা জানবো পি এর সাথে ভাওয়েলগুলোর উচ্চারণ। তো দেখে নাও, একটু মন দিয়ে শুনে নাও, কারণ এই ব্যাপারগুলো ইংরেজি শিখতে গেলে প্রাথমিক পর্যায়ে ভীষণভাবে দরকার, জানাটা একান্তই দরকার। এখন আমরা জাস্ট সাধারণ উচ্চারণটা জেনে নিই। তো দেখো পি এর সাথে এ কি উচ্চারণ হবে? পা, পি এ পা। পি ই উচ্চারণ হবে পে বা পি। ঠিক আছে, এরপরে হলো পি আই, তো কি উচ্চারণ হবে? পি আই পাই। ঠিক আছে, তারপরে দেখো পি ও পো, পি ইউ পিউ বা পু। বোঝা গেল? এরপরে দেখো আমরা জানবো কিউ এর সাথে। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে দিই কিউ এর সাথে সাধারণত এ ই আই ও এই চারটি ভাওয়েল বসে কোনো উচ্চারণ পাওয়া যায় না। শুধুমাত্র কিউ এর সাথে ইউ এর একটা উচ্চারণ আছে, মানে কিউ ইউ পাশাপাশি বসে একটা উচ্চারণ আমরা পাই, সেটা কি কিউ বা কখনো কু উচ্চারণ হয়। তো এগুলো আমরা কিন্তু কিউ এর সাথে পাবো না। কিউ এর সাথে ইউ এর উচ্চারণে হবে কিউ অথবা কু। বোঝা গেল নিশ্চয়? তারপরে দেখো আর, আর এর সাথে এ বসে হবে রা, আর এ উচ্চারণটা হবে রা। আর ই উচ্চারণ হবে রি বা রে। বোঝা গেল? রি বা রে। আর আই রাই, আর ও রো। আর ইউ উচ্চারণ হবে রিউ বা রু। ঠিক আছে, আরেকবার দেখে নাও। আর এ রা, আর ই রে বা রিও উচ্চারণ হয়। আর আই রাই, আর ও রো, আর ইউ রিউ। তবে আর আই উচ্চারণটা রাই বা কখনো এ উচ্চারণটা রি হয়, রয় রস্যি যে উচ্চারণ হয় আর আই রাই বা রি। কখনো কখনো এই উচ্চারণটাও আমরা পাবো। এরপরে দেখো এস এর সাথে এস এ সা, এস এ সা, এস ই সি বা সে, এস ই সি উচ্চারণ হয়, আবার সেও উচ্চারণ হয়। আমরা ওয়ার্ড শিখতে গিয়ে এই উচ্চারণগুলো পাবো। ঠিক আছে, তারপরে দেখো এস আই সাই বা কখনো সিও উচ্চারণ হবে, এস আই সাই বা সি। তারপরে দেখো এস ও উচ্চারণ হবে সো, এস ইউ উচ্চারণ হবে সিউ বা সু। বলেছি ইউ থাকলে পুরোপুরি রস্বয়ের উচ্চারণ যেরকম, মানে কোনো বর্ণের পাশে যখন রস্ব বসবে সেটার যে উচ্চারণ সেটাও হবে, আবার কখনো রস্যু কার থাকলে যে উচ্চারণ হয় সেটাও হয়। তো আর ইউ রিউ হবে বা রুও হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো আরেকবার এসটা পড়ে নিই। এস এ সা, এস ই সি বা সে, এস আই সাই বা এখানেও সি উচ্চারণ হতে পারে, এস ও সো, এস ইউ সিউ বা সু। এরপরে দেখো টি এর সাথে টি, তার পাশে এ বসলে হবে টা, টি এ টা।
টি ই টি বা টে, টি ই টি বা টে। টি আই টাই, টি ও টো বা টু উচ্চারণটাও হয়। টি ও টুও হতে পারে, টোও হতে পারে। এরপর দেখো টি ইউ, এটা উচ্চারণ টিউ বা টু, দুটো উচ্চারণই হতে পারে। টি ইউ টু বা টিউ। আরেকবার দেখে নাও, টি এ বললাম টা, টি ই টি বা টে, টি আই টাই বা টি, টি ও টো বা টু, টি ইউ টিউ বা টু। বোঝা গেল? এরপরে আমরা যে কনসোনেন্টটি দেখব সেটি হলো ভি। তো ভি এর পাশে ভাওয়েল বসে কীরকম উচ্চারণ হয় দেখে নাও, একটু মন দিয়ে শুনে নাও। তো ভি এ উচ্চারণ হবে ভা, ভি এ ভা। ভি ই উচ্চারণ হবে ভে বা ভি। ভি আই উচ্চারণ হবে ভাই বা ভি। ভি ও ভো, ভি ও ভো। ভি ইউ ভিউ বা ভু। আরেকবার দেখে নাও, ভি এ ভা, ভি ই ভে বা ভি, ভি আই ভাই বা ভি, ভি ও ভো, ভি ইউ ভিউ বা ভু। ঠিক আছে? এরপরে দেখো ডাব্লিউ, ডাব্লিউ এর সাথে এ ওয়া, ডাব্লিউ এর পাশে এ বসলে হয় ওয়া। ডাব্লিউ ই উই, ডাব্লিউ এ ওয়া, ডাব্লিউ ই উই। ডাব্লিউ আই ওয়াই, ডাব্লিউ আই ওয়াই। ডাব্লিউ ও ও, উচ্চারণটা হবে ও। আর ডাব্লিউ ইউ উচ্চারণটা হবে ইউ, ডাব্লিউ ইউ ইউ। ঠিক আছে? এরপরে দেখো এক্স এ, এক্স এ উচ্চারণ কি হবে যা, এক্স এ যা। এক্স ই জি, এক্স ই জি। এক্স আই যাই, যাই নয়, একটু ছয়ের উচ্চারণ থাকবে যাই। এক্স এ যা, এক্স ই জে, এক্স আই যাই। এক্স ও জো, এক্স ইউ জিউ, এক্স ইউ জিউ বা জু, এরকম উচ্চারণটা হবে জু। এক্স এ যা, এক্স ই জি, এক্স আই যাই, এক্স ও জো, এক্স ইউ জিউ। ঠিক আছে? এরকম উচ্চারণ হবে। এরপরে দেখো ওয়াই, ওয়াই এ ইয়া, ওয়াই এ থাকলে হবে ইয়া। ওয়াই ই ইয়ে, ওয়াই আই ইয়াই। ওয়াই ও, ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ। তার সাথে ওয়াই ইউ উচ্চারণটা হবে ইউ। তো ওয়াইকে আমরা জানি সেমি ভাওয়েল হিসেবে, তাই না? তো ওয়াইয়ের সাথে দেখো যে ভাওয়েলটি বসবে সাধারণত তারই উচ্চারণ হচ্ছে, তাই না? ওয়াই এ ইয়া, ওয়াই ই ইয়ে, ওয়াই আই ইয়াই, ওয়াই ও ইউ, ওয়াই ইউ ইউ। এরপরে দেখো জেড এর সাথে, তো জেড এ এখানে উচ্চারণটা অনেকটা জয়ের মতো হবে যা। জেড ই জে বা জি। জেড আই যাই, জেড ও জো, জেড ইউ জিউ বা জু। তো আরেকবার দেখে নাও, আজকে আমরা যে কনসোনেন্টগুলোর সাথে ভাওয়েলের উচ্চারণ পড়ছি সেগুলো আরও একবার পড়ে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। এবং উচ্চারণগুলো আমাদের কিন্তু ওয়ার্ড পড়তে গেলে, ইংরেজি ওয়ার্ড, ইংরেজি পড়তে গেলে ভীষণভাবে কাজে লাগবে, বা ইংরেজি শিখতে গেলে এই উচ্চারণগুলো জানা একান্তই দরকার। তো দেখে নাও, প্রথমে পি এর সাথে পি এ পা, পি ই পে বা পি, পি আই পাই, পি ও পো, পি ইউ পিউ বা পু। তারপরে দেখো কিউ এর সাথে আমরা এ ই আই ও এর কোনো উচ্চারণ পাই না, মানে কিউ এর পাশে এই চারটি ভাওয়েল বসলে সাধারণত কোনো উচ্চারণ করা যায় না, শুধুমাত্র ইউ বসলে কিউ ইউ কিউ বা কু এই উচ্চারণটা পাই। তারপরে দেখো আর এর সাথে আর এ রা, আর ই রি বা রে, আর আই রাই, আর ও রো,
আর ইউ রিউ বা রু। তারপরে এসের সাথে এস এ সা, এস ই সি বা সে, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ বা সু। টি এর সাথে টি এ টা, টি ই টে বা টি, টি আই টাই, টি ও টু বা টো। ঠিক আছে, টি ইউ টিউ বা টু। ভি এর সাথে ভি এ ভা, ভি ই ভে বা ভি, ভি আই ভাই বা ভি উচ্চারণ হয় ভি ও ভো, ভি ইউ ভিউ বা ভু। ঠিক আছে, এরপরে দেখো ডাব্লিউ এর সাথে ডাব্লিউ এ ওয়া, ডাব্লিউ ই উই, ডাব্লিউ আই ওয়াই, ডাব্লিউ ও ও, ডাব্লিউ ইউ ইউ। এই উচ্চারণগুলো এরকম। তারপরে দেখো এক্স এর সাথে এক্স এ জা, এক্স ই জি, এক্স আই জাই, এক্স ও জো, এক্স ইউ জিউ। ওয়াই এর সাথে দেখো ওয়াই এর পরে ভাওয়েল যখন বসে ওয়াই এ ইয়া, ওয়াই ই ইয়ে, ওয়াই আই ইয়াই, ওয়াই ও ইউ, ওয়াই ইউ ইউ। নেক্সট দেখো জেড এর সাথে জেড এ যা, জেড ই জি বা জে, জেড আই যাই, জেড ও জো, জেড ইউ জিউ বা জু। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা থেকে তোমরা এটা জেনে গেলে যে ইংরেজি অ্যালফাবেটে যে 21টি কনসোনেন্ট আছে সেই কনসোনেন্টগুলির পাশে বা পরে যখন ভাওয়েলগুলি বসে প্রত্যেকটি ভাওয়েলের জন্য উচ্চারণ আলাদা হয়। তো উচ্চারণগুলো কীরকমভাবে করব সেটা তোমরা এরপর জেনে গেলে, তাই তো। তো ফ্রেন্ডস এরপর ইংরেজি ওয়ার্ড পড়তে একটু হলেও সুবিধে হবে। তবে আগেও বলেছি আবারও বলছি, কখনো কখনো উচ্চারণ একটু আধটু এদিক ওদিক হয়, সবসময় যে এরকম উচ্চারণ হয় তা কিন্তু নয়। তো আমরা আরও যখন ওয়ার্ড শিখবো, ইংরেজি পড়বো, তখন আমরা সেই উচ্চারণগুলো আরও ভালো করে জানবো। তো এই উচ্চারণগুলো তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক করো, বন্ধুদের হেল্পের জন্য শেয়ারও করতে পারো। সেই সঙ্গে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে, চটপট যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, সাথে সাথে ডান দিকে আসা বেল আইকনটিতেও প্রেস করে রাখো, তাহলে আমি যখনই তোমাদের জন্য এরকম নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, তোমরা ইউটিউবের দ্বারা দেওয়া ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখে নিতে পারবে, কোনো ভিডিওই মিস হবে না এবং একটু একটু করে অনেকটা শিখতে পারবে, তাই তো। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।